আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে দেখতে পাচ্ছেন বেলায়েত হোসেন। তোমার নাম কি? মোহাম্মদ বেলায়েত হোসেন। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। স্কুলের নাম কি? অন্তরমহল বহুমুখী উচ্চ বিদ্যালয়। মাশাআল্লাহ। আরবি তুমি কয় পারা পড়েন? 2 পারা। মাশাআল্লাহ। আর ওইদিকে সূরা ওয়াকিয়া, 5টা সূরার নাম বলো তো। ওয়াকিয়া, মুলুক, ইয়াসিন, নাবা, ফাতা। মাশাআল্লাহ। আপনারা শুনে খুশি হবেন। এবং আরেকটা দুঃখের বিষয়, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কারণে হয়েছে আমরা বিষয়টা তুলে ধরবো। এখানে অ্যাক্সিডেন্টের পিছনে দেশের সরকার দায়ী। কথা বলেন ঠিক কিনা? এখন কি জন্য সরকার দায়ী, এটা আপনারা ভিডিওটা পুরোটাই দেখেন, বুঝেন, তারপর বিষয়টা বুঝতে পারবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেলায়েত হোসেনের পায়ের সমস্যা, দেখেন এই সমস্যাটা তোমার কি কারণে হয়েছে বলো তো দেখি। রাস্তা আস্তে আস্তে বলো, বুঝি বলো। রাস্তা এমন ভাবে তৈরি করছে যে সরকার এমন ভাবে কন্ট্রাক্টর করতেছে, সেই কন্ট্রাক্টর এমন ভাবে যে রাস্তাটা পিচ দিছে, রাস্তার খাউরিয়ালটা হয়ে গেছে। সেই জায়গায় আমার লোকটা লাগছে, ওই খাউরিয়ালটা লাগিয়ে চাপ দিয়ে উঠে গেছে। এই যে এর পেছনে সরকার এবং যারা কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর দায়ী। অন্য রাস্তা তৈরি করছে ফিটফাট, আর এগুলো রাস্তা করছে গ্রামের মানুষ বুঝবে না কিছু, অল্প কিছু দিয়ে অর্ধেক টাকা খায় আর অর্ধেক টাকা লাগাইছে। এরা যদি নিজে সরকার যদি নিজে এসে পেট বোঝা বাজে যদি রাস্তাঘাট দেখতো নিজে এসে এরা কীভাবে তৈরি করছে না করছে, তাহলে ঠিক হইতো। আর না চান আছে না, সে কন্ট্রাক্টরের উদ্দেশ্যে তারা সেই কন্ট্রাক্টর তারা ঠিক মতো কাজ করে নাই। আমাদের যে একটা দাঁড়িয়ে বাজার আছে, ওখানেও রাস্তা থেকে বেশিরভাগের রাস্তায় খাউরিয়া উল্টা কিছুদিন নাই গেছে পিস উল্টে যেছে। আর এদিকে একটা রাস্তা আছে, এদেরও একটা চেয়ারম্যান তৈরি করছে, এনার রাস্তা কিছু হয় নাই, এনার রাস্তা ঠিক মতো আল্লাহর রহমতে ভালো কাজ করছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক দর্শক, কিন্তু এখানে আপনারা অনেক কিছু শিক্ষণীয় বিষয় বুঝতে পারলেন। এই যে এখানে আগে যে কথাটা বলছিলাম আমরা, অন্য ভিডিওতে আমাদের আলোচনাটা আছে, দেশের সরকার প্রধান কি বলেন ভাই, বাস্তব কথা, উনি দিয়েছে 50,000 টাকা, একটা উদাহরণস্বরূপ কত, 5 লক্ষ টাকা। বিদেশ সাহেব যে কথাটা বলছেন গুরুত্বপূর্ণ কথা। এবং 5 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা পকেটে ঢুকছে, আর 3 লক্ষ টাকার কাজ কি হবে, কথা বলেন ঠিক কিনা? আদি ভাষা ওই 3 লক্ষ টাকার কাজ। আর ভাই রাস্তাগুলো 20, 30, 40 বছর যাওয়ার কথা না ভাই। একটা মানুষের যুগ জিন্দিগি যাওয়ার পরে নাতে কিন্তু ছেলে সন্তান ওই রাস্তায় চলাফেরা করে যাওয়ার কথা। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয়, আসলে দুঃখ লাগে। দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই পেট ভরা রাস্তায় চলাফেরা করতো, যদি গাড়ি ধাক্কা ধরতে লাগতো, তাহলে বুঝতো। কথা বলেন ভাই ঠিক কিনা? এরা তো আসে না, ওই যে মাইক্রো জানলা দিয়ে হাঁটতে টাটা আর দেখা নেই। আমি গেলাম টাটা ঢাকায়। এই বিষয়ে আপনার ব্যক্তি থাকলে কথাটা বলে, সে যে কথা বলছে বাস্তব কিনা? বাস্তব। এখন তারা যদি আসতো, বিশেষ করে সেদিন এক হুজুর আলোচনা করার জন্য গেছে, উনি ডেটটা পাশাই দিয়েছে, কোন যেন মন্ত্রী আসে, রাস্তাঘাটে গ্যাঞ্জাম, একবারে কি ফেলাই দিয়ে যাবো, রাস্তা বন্ধ যাওয়া যাবে না। ওই হাতা কি যেন ফেলাই দিয়েছে, শেষ করে রেলগেটের যেমন থেকেছি, রাস্তার দুই দিকে পুলিশ, কোথায় যাওয়া যাবে না। হুজুরের আছে ওইদিকে 1-1.5 ঘন্টা আলোচনা, এখানে আলেম, তিনি এই জামের মধ্যে পড়ে যায়, মাথা পেটে ক্যান্সার কথা। ভাই আমি তো যাইতে পারলাম না কেন, কোন যেন মন্ত্রী আসতেছে। আচ্ছা, এখানে আপনার পীরগঞ্জের মধ্যে মিজানুর রহমান আজহারি আসছে, লক্ষ 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 মানুষ এসেছে, শোনেন নাই? পীরগঞ্জ আমাদের এখান থেকে মাইক্রোনির কতগুলো লোক গিয়েছিল, এবং কেউ 4-5 দিন আগে থেকে বসেছিল ভাই। একবার তারপরে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রংপুরের মধ্যে আসলো, কত লক্ষ লোক হয়েছে। আপনি কি গেছিলেন ওখানে? আমরা শুনেছি, আমরা যাইনি, সীমিত কথা বলা ঠিক কিনা ভাই? খবর দেখছেন আপনি? ওই দিনকে খবর দেখছেন না? খবর হয়তো দেখছেন অনেকেই, অল্প লোক আসছে না? বাস্তব প্রমাণটা আপনাদেরকে দিই। আর মিজানুর রহমান আজহারি হুজুর যখন আসছিল পীরগঞ্জে, তখন কতগুলো লক্ষ লক্ষ মানুষ, গাইবান্ধা রেকর্ড ভাঙ্গাইছে, পীরগঞ্জের রেকর্ড গাইবান্ধা আরো ভাঙ্গাইছে। ওখানে আরো লোক 3-4 দিন আগে থেকে বুকিং দিয়ে বসে আছে। হুজুর জিজ্ঞাসা করেন, ভাই আপনি কবে আসছেন? তো আমি 3 দিন আগে আসছি। না, খানা দানা সব নিয়ে রেডি করছে, আমি আপনাকে দেখার জন্য আসছি। আল্লাহু আকবার। আর এরকম রেকর্ড কয়েক আছে আপনার জীবনে জানছেন যে প্রধানমন্ত্রী আসতেছে, এরকম 4 দিন 3 দিন আগে যায় ওখানে বসতে সিরিয়াল দেখার জন্য, আপনাদের কাছে আছে কি?
নাই। আজকে আমাদের দেশে দুঃখের বিষয়, এই বাংলাদেশের মধ্যে একটা মন্ত্রী আসবে, সে জায়গা একটি গাড়ি অথবা বাস বিভিন্ন জায়গায় 1-1.5 ঘন্টা 2-3 ঘন্টা ধরে দাঁড় করা হয়, কারণ সে যতক্ষণ আসে নাই। এতই পাওয়ার তার, এত স্পিরিট, কথা বলা ঠিক কিনা? একটা কোরআনের মর্যাদা থেকে তার স্পিরিট নাও ছিল। একটা আলেমকে বন্দি করে রেখেছে মাইকেলের মধ্যে, সে যাবে, প্রোগ্রাম আছে তার, এরকম একটা মাহফিল সাজানো হয়েছে, সব ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট সব ওকে, কিন্তু সে যাইতে পারল না, কারণ ওই যে এমপি এসেছে ক্যান্সেল করে দিল। এর জন্য দেশের সরকার দায়ী, কথা বলেন ঠিক কিনা? আজকে এই ভেদাভেদ গুলোর কারণে আজকে আমাদের সমস্যা। এই রাস্তাটা যদি ভালো থাকতো আজকে এই বেলায় দেশের বাইরের ক্ষতিটা হইতো না। এর জন্য দেশের সরকার দায়ী। বিশেষ করে চেয়ারম্যান মেম্বার জানা আছে, এরা যদি রেট নজর দেয় রাস্তাঘাটগুলো এবং তারা যদি মাইক চাকরি না করে। আচ্ছা এখানে ভাই একটা প্রশ্ন করি আমরা, যে ব্যক্তি আর্মি চাকরি করে সরকারি বেতন পায় কিনা? পুলিশের চাকরি যে করে সরকারি বেতন পায় কিনা? তাই বলে একটা গাড়ির ড্রাইভার গাড়ি আটকে দেওয়ার পরে বলতেছে 10,000 টাকা ঘুষ দিলাম। 10,000 টাকা পাইলেও দিতে তাকে ছাড়ি দেওয়া লাগবে, এটা কোনো কথা? তার ড্রাইভিং লাইসেন্স নেই, তাকে একাই যে জরিমানা কিনে, যেটা সরকারি আইন, যেটা আইন করা হয়েছে। এই আইনগুলিতে খুব কড়া, কোরআন হাদিসের আইনে করা নাই, এটা কোনটা? যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাবে বিধে আজকে আমাদের আলোচনা এতটুকুই। আপনারা দোয়া করবেন এই বেলায় কাজ আল্লাহ সুস্থ করে দেয়, কারণ সে এখন আমাদের কন্ট্রোলের রানিং ছাত্র এবং নামাজে তার একটু ব্যাঘাত হয়, খুব কষ্ট হইতেছে। তারপর আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। আপনারা সবাই দোয়া করবেন যে আব্দুর রহমান ভাইকে দেখতেছেন। আসলে ভাই আমি কথার মধ্যে কোনো ভুল বলছি কিনা আপনি বলেন? না, সবাই বলেন কি চাকরি ভাই ন্যায় না অন্যায় কথা বলছি, বলেন না? ন্যায় কথা। দেশের সরকার প্রধান যদি 2-4টে এলাকায় ঘুরে ফিরে করতো, যে তার কোন জায়গায় রাস্তা দেখি আমি একটু নিচে হাঁটি বেড়াই, দেখি মাইক্রোটা বা মোটরসাইকেল ধরে না হাঁটাহাঁটি করি, কি অবস্থায় আছে কতগুলো গরিব আছে, এই শীতের সময় কেউ কম্বল গায়ে দিচ্ছে কে দেয়। এখানে অনেকগুলি আলোচনা আছে, পরবর্তী দিন ছিল আমরা আলোচনা করবো। আমি এক বাড়িতে গেলাম, জানতলিয়ে ছাত্র বাড়িতে, আল্লাহু আকবার ভাই, মর্মান্তিক অবস্থা, শুধু দুটি খেলা, কম্বলের ব্যবস্থা নেই। এর জন্য দেশের সরকার দায়ী কিনা? কথা বলেন দায়ী। ওই সংসদ ভবনে বসে কি করে? বড় লোকেরা চুরি করে। যে মাসলাইনে একটা কথা বলছে, আসলে চুরি করে। লক্ষ লক্ষ টাকা কোটিপতি হয় কি করে ভাই? চুরি করে। যে মাশাআল্লাহ, আপনি কি জন্য চুরি কথা বলেন? আপনি একটু কথা বলেন তো, একটা কথা বলেন তো। আপনি কি যে গরিব মানুষের হক মায়া নিতেছে, কম্বল নাই, শীতে কাঁপতেছে, আগুন পোয়ারে গিয়ে পড়া যায়, কাপড় চোপড়। আসেন না, খুব সুন্দর কথা বলছেন, ন্যায় কথা। আজকে প্রত্যেকটা গরিব ধনী যারা আছে তাদেরকে যদি 2-1টা করে কম্বল দেওয়া যায় তো ভালো হতো না বেলায়, ইনশাআল্লাহ করে। খালি বড় লোকেরাই কম্বল খেতে বলবে। এই যে বিশেষ করে যদি কিছু চাউল দেয়, হ্যাঁ, আল্লাহু আকবার, এটা দুঃখের কথা। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে যতটুকু বিষয় জানলাম বুঝলাম, বিশেষ করে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। কি বলেন সামিউল ইসলাম? শেয়ার করার দরকার আছে না নাই? আছে। আছে। মাসলে এরকম আওয়াজ দিবেন। আজকে আমাদের আওয়াজের সমস্যা, আজকে আমাদের একতার সমস্যা। এখানে একটা কথা মনে করলো ভাই, এই মুসলিমগুলো যত লোক নামাজ পড়তেছে সবাই যদি আমরা একতা থাকি, আজকে এলাকার মধ্যে একটা বক্স বাজতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সভাপতি সাহেব আগে যাবে, ওখানে বলবে সম্মানিত মুসলিম এলাকা, আমাদের আজকে এলাকার মধ্যে বিবাহ সাদের মধ্যে কোনো বক্স বাজবে না, এখানে